হ্যালো গাইস, আজকে আমরা অ্যাডব ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে এই ধরনের সুন্দর একটা লোগো তৈরি করতে পারি সেটাই আমরা শিখব খুব সহজভাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমত অ্যাডব ইলাস্ট্রেটরে আমি একটা নতুন পেজ নেব। ফাইল থেকে নিউ আর্টবোর্ড টুল, এখান থেকে আমার পছন্দ মতো একটা পেজ আমি নিয়ে নিলাম। এরপর প্রথমত যেটা করব, সাপোজ আমি একটা ইলিপস টুল নেওয়ার মাধ্যমে শেপ অঙ্কন করব এরকম লম্বা, সেটা ফিল কালার করে দেব। আপনার পছন্দের যে কোনো একটা কালার আপনি নিতে পারেন। আমি সাপোজ এই কালারটা নিলাম। এরপর এখান থেকে অর্ধেক অংশ আমি এখান থেকে রিমুভ করব। সেক্ষেত্রে আমি একটা রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে অর্ধেক পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গল অঙ্কন করব। এরপর সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দুটা শেপকেই আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে আসব পাথ ফাইন্ডার। আপনাদের যদি পাথ ফাইন্ডার অপশনটা এরকম শর্টকাটে না থাকে, সেক্ষেত্রে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার অপশনটা ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এখান থেকে মাইনাস ফন্ট, যেটা হচ্ছে শেপ মোডের মধ্যে যে মাইনাস ফন্ট অপশনটা আছে, এখানে ক্লিক করলে অর্ধেক অংশ রিমুভ হয়ে যাবে। ওকে, ফাইন। এরপর আমরা আবার ওকে এবার আমরা যেটা করব, এই শেপটাকে আমরা একটা কপি করব। কিবোর্ডে ওয়াল্টার প্রেস করে জাস্ট একটা কপি করে আমরা একটা অংশ এখানে রেখে দিলাম। এরপর যেটা করব, এটাকে আমরা রোটেট করব। রোটেট করার জন্য রোটেট টুলস, আগে প্রথমত শেপটা সিলেক্ট করব, এরপর রোটেট টুল সিলেক্ট করব। করার পর কিবোর্ডে ওয়াল্টার প্রেস করে আমি যে অংশ থেকে এটা রোটেট করতে চাচ্ছি সেখানে মাউস নিয়ে গিয়ে ওয়াল্টার প্রেস করে একটু ক্লিক করব। করলেই এরকম একটা বক্স ওপেন হবে। তারপর আমি প্রিভিউ এখানে সেট করে দিলাম। আমি এখানে অ্যাঙ্গেল সেট করে দেবো। সাপোজ আমি এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। এটা হচ্ছে 45 ডিগ্রি। আমি কি করব, এটা কপি করে নিলাম। এরপর আমি আবার সিলেকশন টুল সিলেক্ট করে এই শেপটাকে এবার সিলেক্ট করব, করে আবার রোটেট টুল সিলেক্ট করব কিবোর্ডে আর প্রেস করার মাধ্যমে। করার পর আবার সেম এজ অল্টার প্রেস করে একইভাবে আমরা আর একটা শেপ নিব। সেটার জন্য এবার আমরা যেটা করব, এটা 45 ছিল, এটাকে আমরা -45 দিয়ে দেবো, -45। তাহলে প্রিভিউটা একটু চেক করি, এটা হচ্ছে আমার নতুন শেপটা এখানে চলে আসবে। ওকে, এবার আমি যেটা করব, কপি করব না, জাস্ট ওই লম্বালম্বি যে শেপটা ছিল সেটাকে আমি ডান পাশে নিয়ে আসলাম। ওকে, ফাইন। এবার আমি যেটা করব, সিলেকশন টুল দিয়ে এই দুইটা শেপকেই আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমি একটা কপি করে নিচে আমি দিয়ে দেবো। সেক্ষেত্রে কিবোর্ডে ওয়াল্টার প্রেস করব, ওয়াল্টার প্রেস করে ক্লিক করে ধরে যখন মুভ করার সময় শিফট প্রেস করব, তাহলে যেটা হবে, এটা একদম সমানভাবে নিচের দিকে চলে আসবে। ওকে, সাপোজ আমি এই পজিশন এখানে দিতে যাচ্ছি। ওকে, এবার আমি ছেড়ে দিলাম। দেওয়ার পর কোথাও কোনো ক্লিক না করে Ctrl+D এই অ্যাকশনটাকে আমি ডুপ্লিকেট করতে থাকবো। ওকে, সাপোজ ডুপ্লিকেট করে ফেললাম। এবার এই যে আমি যে এক্সট্রা একটা শেপ আমি বাইরে রাখলাম, এটাকে আমি মুভ করে এই শেপের একদম উপরে স্থানান্তর করলাম। যদি কোনো কারণে আপনি মাউস যেটা চেঞ্জ করতে প্রবলেম হয়, তাহলে আপনি যেটা করবেন, আপনার কিবোর্ডে যে অ্যারো চিহ্ন আছে, লেফট রাইট, পেজ আপ, পেজ ডাউন, এগুলোর মাধ্যমে আপনি করতে পারেন। ওকে, এটা আমার উপরে আছে, আমি চাচ্ছি এটাকে নিচে দেওয়ার জন্য। সেক্ষেত্রে এই শেপটা সিলেক্ট করার পর এটার মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তাহলে এটা নিচে চলে যাবে। ওকে, এবার যেটা করব, এই সবগুলো প্রত্যেকটা শেপকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে Ctrl+G দিয়ে এটা গ্রুপ করে নেব। গ্রুপ করে নিলাম। এখন আমি যে কোনো একটা পজিশনে সিলেক্ট করলে পুরোটাই আমার সিলেক্ট হয়ে যাবে। ওকে, ফাইন। সিলেক্ট করার পর এবার আমরা চলে আসবো এফেক্ট থেকে ওয়ার্প থেকে আমি প্রথম যে অপশনটা আছে এটা আমি সিলেক্ট করে দিলাম। তো এটা হরাইজন্টালি সিলেক্ট করা আছে, যার কারণে আমার এই শেপগুলো এরকম হয়ে গিয়েছে। এটা আমি ভার্টিক্যাল সিলেক্ট করব। ভার্টিক্যালি সিলেক্ট করলে দেখুন ভার্টিক্যালি এটা চমৎকারভাবে এটা ওয়ার্প হয়ে গিয়েছে। তো এটাকে আমি সর্বোচ্চ 100% আমি ওয়ার্প করব। করার পর এটাকে আমি জাস্ট ওকে করে দিলাম। ওকে করার পর একটু খেয়াল করলে দেখবেন আমার
ডিজাইনটা এখন এইদিকে দেখাচ্ছে, কিন্তু এর পয়েন্ট যেগুলো আছে, পয়েন্টগুলো সেগুলো আমার আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানে। তো সেক্ষেত্রে এটা সলভ করার অপশন হচ্ছে, এটাতে আগে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে আমরা ক্লিক করলেই দেখেন এখন আমার প্রপারলি আমার পয়েন্টারগুলো এর মধ্যে, ইমেজের মধ্যে চলে আসছে। এরপরে যেটা করব, আমি জুম টুম সিলেক্ট করে একটু জুম আউট করে নিই। ওকে, সিলেকশন টুল সিলেক্ট করে শিফট ওয়াল্টার প্রেস করে আমি আমার এই পুরো শেপটাকে ছোট করে নিচ্ছি, কারণ এটা আমার পেজের থেকে অনেক বাইরে চলে যাচ্ছে। নো প্রবলেম। এবার জাস্ট হ্যান্ড টুলে ডাবল ক্লিক করলে এটা স্ক্রিনে ফিট হয়ে যাবে। এখন আমি সিলেকশন টুল সিলেক্ট করে, এটা তো আমার একটা আছে, আমি এরকম সেম আর একটা কপি করতে যাচ্ছি। কপি করার জন্য যেটা করব, সিলেক্ট করে রিফ্লেক্ট টুল ইউজ করবে আমার। ও প্রেস করলে, কিবোর্ডে ও প্রেস করলে রিফ্লেক্ট টুল সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর জাস্ট এন্টার প্রেস করব। এখানে ভার্টিক্যাল মোডটা সিলেক্ট করব আমরা, কারণ ভার্টিক্যালি আমরা এটাকে একদিক থেকে আরেকদিকে অ্যাঙ্গেল করছি, এবং 90 ডিগ্রি এক্স্যাক্টলি করে অবশ্যই আমি এটাতে কপিতে প্রেস করব। কপি প্রেস করলাম, এখন আমার দুটো শেপ হয়ে গেল একই রকমের। এরপর জাস্ট আমরা সিলেকশন টুল সিলেক্ট করে শিফট প্রেস করে যদি আমি এটা মুভ করি, মুভ করার সময় শিফট প্রেস করে দিলাম, তাহলে এটা একদম আমার ডিরেক্টলি সমানভাবে আমার মুভ হবে। ওকে, আমি আমার প্রয়োজনীয় যে অপশন আছে সেখানে আমি এটা সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আমি যেটা করব, এই দুটা শেপকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস জি দিয়ে এই দুটাকে আবার আমি গ্রুপ করে দিলাম। দ্যাট মিনস আমি এখন যেখানে ক্লিক করি না কেন, পুরো আমার ইমেজ বা শেপ যেটা এখন আমার হয়েছে, শেপ পুরোটাই এখানে সিলেক্টেড হবে। ওকে, আমি এখানে মিডল নিয়ে এসে এটা আমি সেট করলাম। এখন যেটা করব, এর মধ্যে যে কোনো একটা টেক্সট আপনি যা দিতে যাচ্ছেন সেটা এখানে আপনি সেট করবেন। সেক্ষেত্রে কিবোর্ডে টি প্রেস করলাম, টাইপ টুল সিলেক্ট হলো। এরপরে এখানে আমি যা লিখতে যাচ্ছি সেটা আসবে। সাপোজ আমি আমার নাম লিখলাম, সিলেকশন টুল সিলেক্ট করলাম, করে এটাকে একটু শিফট অল্টার প্রেস করে একটু বড় করে নেব। ওকে, এক্স্যাক্টলি। এখন আমি এটাকে সিলেক্ট করে আমি চাইলে যে কোনো কালার আমি দিতে পারি। এখান থেকে কালারের মধ্যে ফিল যে অপশনটা আছে সেখান থেকে যে কোনো একটা কালার আমরা দিতে পারি। সাপোজ আমি এখানে গ্রিন কালারটা ইউজ করতে যাচ্ছি, গাঢ় গ্রিন কালার যেটা, সেটা দিয়ে দিলাম। এখন এটাকে চাইলে আমরা সিলেক্ট করে এটাকে আমরা রিফ্লেক্ট করতে পারি, কি সেম এজ একই রকম। আবার আমরা রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করলাম, ইন্টারপ্রেস করলাম, করার পর এটা ভার্টিক্যালি আছে, এবার আমরা হরাইজন্টালি মানে নিচের দিকে একটা রিফ্লেক্ট তৈরি করলাম, এবং আমরা একটা এখান থেকে কপি দিয়ে দিলাম, তাহলে কি হবে, একটা ডুপ্লিকেট তৈরি হলো। এরপর আমরা সিলেকশন টুল সিলেক্ট করে এটা নিচের অংশ যেটা আমাদের এখন আমরা রিফ্লেক্ট করলাম, এটা সিলেক্ট করে এটার অপাসিটি আমরা একটু কমায় নেব, এবং এখান থেকে আমি চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি, শ্যাডো টাইপের কালার। তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এরকম গ্রিন আমাদের ইমেজটার মতো, সেটা আমি আরেকটু অপাসিটি কমাই দিলাম, 20 মতো করে নিলাম। সেক্ষেত্রে এটা আরো রিয়েলিস্টিক মনে হচ্ছে। ওকে, এখন এই টেক্সটটাকে সিলেক্ট করব। একটা সিলেক্ট করার পর শিফট প্রেস করে আরেকটাতে ক্লিক করে দুটাই সিলেক্ট হয়ে যাবে। এবার এই দুটাকে আমি গ্রুপ করে দিলাম, যেন একটা মুভ করলে আর একটা অটোমেটিক এটা মুভ হয়ে যায়। ওকে, একদম মিডল বরাবর আমি এটা সেট করে দিলাম। এরপর আমরা যেটা চাচ্ছি, এই ইমেজে যেমন এর আগে যে ইমেজটা আমরা দেখলাম সেখানে যেটা ছিল সেটা ছিল এরকম, ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম কালারের, সেটা আমরা কিভাবে দিতে পারি সেটা এবার দেখবো। তো আমরা প্রথমত এখানে রেক্টেঙ্গল টুল সিলেক্ট করে এই পেজের আমার আর্টবোর্ডের সমান একটা রেক্টেঙ্গল অঙ্কন করব। ওকে, এরপরে যেটা করব, আমরা এখানে আমরা এই যে কালার অপশন যেখানে আছে, কালার থেকে আমরা গ্রেডিয়েন্ট অপশনটা সিলেক্ট করে নেব। গ্রেডিয়েন্ট ক্লিক করলাম, এটা গ্রেডিয়েন্ট অটোমেটিক সিলেক্টেড হয়ে গেল। এরপর আমরা এই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করে নিয়ে আমরা চাইলে এখান থেকে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ডিফল্ট দেওয়া আছে সেটা আমরা চাইলে ইউজ করতে পারি, বা অন্য কালারও আমরা ইউজ করতে পারি। সেটা কিভাবে করব সেটা আমরা দেখব। সেক্ষেত্রে আমরা এই যে আমাদের মেনু বারে যে গ্রেডিয়েন্ট অপশন আছে, এই গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করব। এখানে এই গ্রেডিয়েন্ট টুলটা আমরা এখন দেখাচ্ছে, এখানে দেখেন আমার যেটা হচ্ছে লাইনার অপশন দেওয়া আছে, এটা আমি চেঞ্জ করে রিডায়াল অপশনটা সেট করলাম। তাহলে যেটা হবে, সেই কালারটাকে মিডলের দিকে আমার থাকবে হোয়াইট, বাইরের দিকে থাকবে ব্ল্যাক। তো এখান থেকে আমরা চাইলে যে কোনো কালারের আমরা এটা নিতে পারি। জাস্ট এই যে আমাদের হ্যান্ডেলটা দেখতে পাচ্ছি, স্লাইডার বলা হয় এটাকে, গ্রেডিয়েন্ট স্লাইডার। এখানে ডাবল ক্লিক করলে
এখানে কালারের অপশন চলে আসবে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কালার ইউজ করতে পারেন। সাপোজ আমি এই পাশে এই কালারটা দিয়ে যাচ্ছি, এবং এই যে ব্ল্যাক যে অংশটা আছে এই পাশের এই অংশটাকে আমি, আচ্ছা এই পাশে আমি এই কালারটা ইউজ করি, এবং এই পাশের অংশটাতে আমি হোয়াইট কালার ইউজ করি, একদম হোয়াইট না, হালকা টাইপের হোয়াইট। ওকে, করে দিলাম। চাইলে এটাকে, এই যে আমাদের স্কেল আছে, স্কেল অনুযায়ী আমরা এটাকে মুভ করতে পারি, মুভ করে আমি এটাকে আমার পছন্দ মতো জায়গা মতো আমি এটা সেট করে দিতে পারবো। এখানে যে স্কেলটা আছে এটা আপনি সরানো বাড়ানোর মাধ্যমেও চেঞ্জ করে নিতে পারেন। ওকে, ওকে ডান। এবার আমি সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম। তো এরকম চমৎকার আমার একটা চাইলে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেও আমরা এখান থেকে যে আমাদের শেপগুলো আছে প্রত্যেকটা শেপের আমি আলাদা আলাদা কালার সিলেক্ট করে দিতে পারবো। অথবা এখানে যেমন আমার ব্যাকগ্রাউন্ডটা আছে এখন, যে সেক্ষেত্রে যেটা হতে পারে এখানে সিলেকশন তৈরি করতে আমার প্রবলেম হতে পারে। তো আমরা লেয়ারে গিয়ে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড যে রেক্টেঙ্গলটা আমরা অঙ্কন করলাম, এটা হচ্ছে এটা সিলেক্ট করে এখানে আমরা যদি লক করে দিই, এই যেমন এখানে ক্লিক করলে এটা লক হয়ে গেল। এখন আমার এখানে সিলেকশন করতে আর এটা কোনো প্রবলেম করবে না আমাকে। সো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।